ফার্স্ট এম্পায়ার বা ফার্স্ট হিস্টোরিক্যাল এম্পায়ার অফ ইন্ডিয়া মানে ভারতের প্রথম সম্রাট বলা হয় চন্দ্রগুপ্ত মৌর্যকে। এর আগে যদিও ভারতে বড় বড় রাজবংশ ছিল, যেমন হর্যঙ্ক বংশ, শিশুনাগ বংশ, নন্দ বংশ, কিন্তু তার কোনো রাজাকেই পুরো ভারতের রাজা বলা যেত না, কারণ তারা পার্টিকুলার কিছু কিছু জায়গার রাজা ছিল। এখন চন্দ্রগুপ্ত মৌর্যকে কেন ভারতের প্রথম রাজা বলা হয় সেটা একটু পরে আসে। ধননন্দকে হত্যা করে চন্দ্রগুপ্ত মৌর্য তার সিংহাসনে বসে এবং নতুন একটি রাজবংশ স্থাপন করে মৌর্য বংশ। এই মৌর্য বংশের সময়কাল ছিল 324 খ্রিস্টপূর্বাব্দ থেকে 185 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এর রাজারা হলো চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, অশোক, কুনাল, এইভাবে যেতে যেতে শেষ রাজা ছিল বৃহদ্রথ। এই মৌর্য বংশ সম্পর্কে বিভিন্ন জায়গাতে উল্লেখ রয়েছে, যেমন মেগাস্তিনিসের ইন্ডিকা পুস্তকে, কৌটিল্য বা চাণক্যের লেখা অর্থশাস্ত্র ও গর্ভী সংহিতা এই দুটি পুস্তক, বিশাখ দত্তের লেখা মুদ্রা রাক্ষস পুস্তকে, এছাড়া অশোকের বিভিন্ন লিপি থেকেও মৌর্য বংশ সম্পর্কে প্রচুর বিবরণ পাওয়া যায়। চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কাল 324 খ্রিস্টপূর্বাব্দ থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। তার সম্পর্কে কিছু বিষয় এর আগে আলেকজান্ডারের সময় বলেছি, আরো কিছু বিষয় আছে, যেমন বর্তমানের উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলাতে একটি জায়গা ছিল শাহগড়। এখানে ওই সময় খুবই দুর্ভিক্ষ দেখা দেয়। এই দুর্ভিক্ষ কাটানোর জন্য চন্দ্রগুপ্ত মৌর্য একটি তহবিল খোলে এবং নিজে সেখানে দান করতেন, আর অন্যকেও বলতেন ওই তহবিলে কিছু দান করার জন্য। এই ঘটনার বিবরণ পাওয়া যায় উত্তরপ্রদেশের ওই শাহগড় অভিলেখ থেকে। এর আগে দেখলাম যে আলেকজান্ডার তার সৈন্যদের নিয়ে ভারত থেকে ফিরে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে 305 খ্রিস্টপূর্বাব্দে সেলুকাস নিকেটার পুনরায় ভারত আক্রমণ করতে আসে এবং এইবার সেলুকাস নিকেটার সাথে হাতি নিয়ে আসে। এখন সেলুকাসের সাথে যুদ্ধ করার জন্য চাণক্য চন্দ্রগুপ্ত মৌর্যকে বৃষ্টির সময় যুদ্ধ করার পরামর্শ দেয় এবং নিজের সৈন্যদের ঘোড়া নিয়ে তৈরি থাকতে বলে, কারণ বৃষ্টির ভেতর ঘোড়া নিয়ে যুদ্ধ করাটা সহজ হাতির তুলনায়। এই যুদ্ধে সেলুকাস তেমন খুব একটা পেরে উঠছিল না। প্রায় শেষের দিকে সেলুকাস তার কন্যা হেলেন বা কার্নালিয়াকে যুদ্ধে নামায় এবং একদম শেষের দিকে চন্দ্রগুপ্ত মৌর্য ও হেলেন বা কার্নালিয়া এদের দুজনের ভিতর একটা বৈবাহিক সম্পর্ক তৈরি হয়ে যায় আর এই যুদ্ধের সমাপ্তি হয়ে যায়। এখন সেলুকাস নিকেটার চন্দ্রগুপ্ত মৌর্যকে 4টি জায়গা উপহার দেয়: এরিয়া, আরাকোসিয়া, পেরিসপেনিয়া আর জেড্রোসিয়া। এরিয়া যার বর্তমান নাম কাবুল, আরাকোসিয়া যার বর্তমান নাম কান্দাহার, পেরিসপেনিয়া হলো হিরাট, আর জেড্রোসিয়া এর বর্তমান নাম মাকরান। অর্থাৎ কাবুল, কান্দাহার, হিরাট আর মাকরান। কাবুল আর কান্দাহার মিলে বর্তমানের আফগানিস্তান এবং হিরাট ও মাকরান মিলে বর্তমানের পাকিস্তান। এক কথায় সেলুকাস নিকেটার চন্দ্রগুপ্ত মৌর্যকে আফগানিস্তান এবং পাকিস্তান গিফট হিসেবে দিয়ে দেন। ফলে পশ্চিম দিকে চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য আফগানিস্তান পর্যন্ত ছিল, পশ্চিম দিকে চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য গুজরাট পর্যন্ত ছিল। তার প্রমাণ পাওয়া যায় জুনাগড় অভিলেখ থেকে। পরবর্তীকালে গুজরাটে একজন শক শাসক ছিল রুদ্রদামন। তিনি একটি অভিলেখ লেখান, জুনাগড় অভিলেখ। এই জুনাগড় অভিলেখে লেখা আছে যে আমি রুদ্রদামন এই সুদর্শন ঝিলের পুনর্নির্মাণ করছি। এই সুদর্শন ঝিল মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য সরকারি খরচে তৈরি করেছিলেন। এখান থেকে বোঝা যায় যে পশ্চিম দিকে চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য গুজরাট পর্যন্তও ছিল। আর বর্তমান বাংলাদেশের একটি জেলা আছে বগুড়া জেলা, সেখানে একটি অভিলেখ পাওয়া যায় মহাস্থান অভিলেখ। এই মহাস্থান অভিলেখ থেকে চন্দ্রগুপ্ত মৌর্যের পূর্ব দিকের বিস্তার সম্পর্কেও জানা যায়। এবার যদি দেখি যে চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য কতটা ছিল, পূর্ব দিকে বাংলাদেশ পর্যন্তও ছিল, পশ্চিম দিকে গুজরাট এবং উত্তর পূর্ব দিকে আফগানিস্তান পর্যন্ত তার সাম্রাজ্য ছিল। মানে আফগানিস্তান থেকে বাংলাদেশ এই গোটা সাম্রাজ্যটাই চন্দ্রগুপ্ত মৌর্যের নিয়ন্ত্রণে ছিল। এই জন্যই ভারতের প্রথম রাজা বা প্রথম সম্রাট বা হিস্টোরিক্যাল এম্পায়ার অফ ইন্ডিয়া বলা হয় চন্দ্রগুপ্ত মৌর্যকে। চন্দ্রগুপ্ত মৌর্য ও হেলেনের বিবাহের পর 302 খ্রিস্টপূর্বাব্দে সেলুকাস নিকেটার মেগাস্তিনিসকে দূত হিসাবে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে পাঠায় এবং মেগাস্তিনিস এসে ভারতে থেকে যায়। ভারত সম্পর্কে বিভিন্ন পুস্তক লেখে, তার ভেতর ফেমাস পুস্তক হলো ইন্ডিকা। এই ইন্ডিকা পুস্তকে ভারত, বিশেষ করে মগধ সম্পর্কে বিস্তারিত লেখা রয়েছে। এই পুস্তকেই মেগাস্তিনিস লিখেছিলেন যে ভারতবর্ষে তখন কোনো দাস প্রথা ছিল না এবং মেগাস্তিনিস এই ইন্ডিকা পুস্তকে আরো লেখেন যে এই সময় 7 ধরনের লোক বসবাস করত। মানে মৌর্য সাম্রাজ্যে কাজের ভিত্তিতে মোট 7টি বর্ণের লোকের বিবরণ পাওয়া যায়, যেমন কৃষক বা ফার্মার, পশুপালক বা হার্ডসম্যান,
কারিগর বা আর্টিসানস, সৈনিক বা সোলজার্স, দার্শনিক বা ফিলোসফার, বিচারক বা জাজেস, আর নেতা বা কাউন্সিলর্স। এর ভেতর কিছু প্রফেশন ছিল যেমন সন্ন্যাসী, শিক্ষক, পণ্ডিত, এরা সবাই এই দার্শনিক ক্যাটাগরির ভিতর পড়তেন। চন্দ্রগুপ্ত মৌর্য মেগাস্থিনিসের কাছ থেকে একদিন জানতে পারেন যে সেলুকাস নিকেটার হাতির জন্য ভারত আক্রমণ করেছিল। এরপর চন্দ্রগুপ্ত মৌর্য উপহার হিসাবে সেলুকাস নিকেটারকে 500 হাতি পাঠায়। চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে প্রধান মন্ত্রী ছিলেন চাণক্য বা কৌটিল্য। চাণক্যকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়। আর চাণক্যের লেখা সব থেকে ফেমাস পুস্তক অর্থশাস্ত্র, তাকে বলা হয় ভারতের প্রিন্স পুস্তক। এই অর্থশাস্ত্রে 15টি অধিকরণ বা 15টি লেসন রয়েছে। অর্থশাস্ত্র রাজনীতি নিয়ে লেখা একটি বই। এই অর্থশাস্ত্রতে লেখা আছে যে একটি রাজ্যে 7টি জিনিস থাকা খুবই প্রয়োজন। সেগুলি হলো যোগ্য রাজা, যোগ্য আমাত্য বা মন্ত্রী, একটি বিশিষ্ট জনপদ মানে রাজ্যের ক্ষেত্র, দুর্গ মানে ওই রাজ্যের চারিদিকে বর্ডার, কথায় নিরাপত্তা ব্যবস্থা, মিত্র অর্থাৎ প্রতিবেশী দেশ মানে রাজ্যটির আশেপাশে যে সমস্ত রাজ্য আছে তারা অবশ্যই ভালো হওয়া প্রয়োজন, ধন বা কোষ মানে ওই রাজ্যের কাছে পর্যাপ্ত অর্থ থাকা প্রয়োজন, এবং দণ্ড মানে ন্যায় ব্যবস্থা, রাজ্যের ন্যায় ব্যবস্থা অবশ্যই ভালো হওয়া প্রয়োজন। বর্তমানে ইউনানের একজন লেখক ছিলেন জাস্টিন। তিনি ইউনান বা গ্রিসের ইতিহাস লিখতেন এবং ভারতের ব্যাপারেও কিছু কথা লেখেন। তিনি লিখেছিলেন যে ভারতে একজন রাজা আছে স্যান্ড্রোকোটাস এবং তার মন্ত্রী হলো চাণক্য। আর স্যান্ড্রোকোটাস শেষ জীবনে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন। পরবর্তীতে উইলিয়াম জোন্স বলেছিলেন যে এই স্যান্ড্রোকোটাস এবং চন্দ্রগুপ্ত মৌর্য এই দুজনে একই ব্যক্তি। জীবনের শেষের দিকে এসে 300 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্ম গ্রহণ করে এবং তার পুত্র বিন্দুসারকে সিংহাসনের দায়িত্ব দিয়ে ভদ্রবাহুর নেতৃত্বে দক্ষিণ ভারতে চলে যান এবং একটি জায়গা আছে শ্রবণ বেলগোলা পাহাড়, সেখানে জৈন ধর্মের রীতি অনুযায়ী অনশন বা উপবাস করতে করতে 298 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যু হয়। আর ওদিকে 300 খ্রিস্টপূর্বাব্দে মৌর্য সিংহাসনে বসেছিল বিন্দুসার। বিন্দুসার 300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 273 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত শাসন করে। বিন্দুসার আজীবক ধর্ম পালন করতেন। তার উপাধি ছিল অমিত্রাঘাত। চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্ম গ্রহণ করেছিলেন এবং বিন্দুসার আজীবক ধর্ম পালন করতেন। এই আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিল মোগলিপত্তিস গোসাল। বিন্দুসারের সময় 2 জন দূত ভারতবর্ষে আসেন। চন্দ্রগুপ্ত মৌর্যের সময় যেমন এসেছিল মেগাস্থিনিস, বিন্দুসারের সময় 2 জন এসেছিল, দামাইকাস আর দাইমেসিয়াস। সিরিয়ার রাজা অ্যান্টিওকাস দামাইকাসকে দূত হিসাবে পাঠিয়েছিল আর মিশরের রাজা ফিলাডেলফ দাইমেসিয়াসকে দূত হিসাবে পাঠিয়েছিল। বিন্দুসার দামাইকাসের কাছ থেকে জানতে পারে যে সিরিয়াতে মদ, আঞ্জির এবং দার্শনিক খুবই বিখ্যাত। ফলে এই 3টি জিনিসই দামাইকাসকে সিরিয়া থেকে পাঠানোর কথা বলে। কিন্তু অ্যান্টিওকাস সেখানে মদ ও আঞ্জির উপহার হিসেবে পাঠায় আর দার্শনিকের পরিবর্তে একটি চিঠি পাঠায় এবং ওই চিঠিতে লেখা ছিল যে দার্শনিক খুবই জ্ঞানী একজন ব্যক্তি হয় এবং তিনি শিক্ষার প্রতীক। অতঃপর আমরা শিক্ষার ব্যবসাকরণ করি না, তাই দার্শনিক পাঠাতে আমরা অপারগ। এই বিন্দুসারের সময় কাশ্মীরের লোকজন আলাদা রাজ্যের দাবিতে বিদ্রোহ শুরু করে এবং সেই বিদ্রোহ থামানোর জন্য বিন্দুসার তার পুত্র সুসীমকে পাঠায়, কিন্তু সুসীম সেখানে গিয়ে পরাজিত হয়ে ফিরে আসে। এই সময় ভারতের অবন্তী এলাকার দায়িত্বে ছিল বিন্দুসারের পুত্র অশোক। অশোক কাশ্মীরে যায় এবং কাশ্মীরের ওই বিদ্রোহ থামিয়ে দেয় এবং সেখানে একটা নতুন শহর স্থাপন করে শ্রীনগর। কলহনের লেখা একটি বিখ্যাত পুস্তক আছে রাজতরঙ্গিনী। রাজতরঙ্গিনীতে কাশ্মীরের ইতিহাস সম্পর্কে লেখা এবং এই রাজতরঙ্গিনীতেই অশোকের এই বিদ্রোহ দমন করার ঘটনা বর্ণনা করা রয়েছে। বিভিন্ন গ্রন্থে উল্লেখ আছে যে অশোক রাজা হওয়ার জন্য তার 99 জন ভাইকে হত্যা করেছিলেন। বিন্দুসারের পর মৌর্য সিংহাসনে বসেন তার পুত্র অশোক। অশোক 273 থেকে 232 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত শাসন করেছিলেন। এবার এখান থেকে প্রিভিয়াস ইয়ারগুলির WBCS এ আসা কিছু প্রশ্ন আছে। যেমন গত 2023 সালে WBCS প্রিলিমিনারিতে একটা প্রশ্ন এসেছিল যে ফার্স্ট হিস্টোরিক্যাল এম্পারার অফ ইন্ডিয়া কে? সেটি হলো চন্দ্রগুপ্ত মৌর্য। 2022 সালের WBCS প্রিলিমিনারিতে একটা প্রশ্ন এসেছিল ভারতে দাসপ্রথা নেই, এটা কার উক্তি? এটি হলো মেগাস্থিনিসের উক্তি। মেগাস্থিনিস তার ইন্ডিকা পুস্তকে এই বক্তব্য রেখেছিলেন। 2018 সালের প্রিলিমিনারিতে একটা প্রশ্ন এসেছে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কোন দূত ভারতবর্ষে এসেছিল? তো সেটি হলো মেগাস্থিনিস এসেছিল 302 খ্রিস্টপূর্বাব্দে। 2018 সালের WBCS প্রিলিমিনারিতে আরো একটি প্রশ্ন এসেছিল যে স্যান্ড্রোকোটাস কাকে বলা হতো? তো স্যান্ড্রোকোটাস বলা হতো চন্দ্রগুপ্ত মৌর্যকে। উইলিয়াম জোন্স বলেছিলেন যে চন্দ্রগুপ্ত মৌর্য এবং স্যান্ড্রোকোটাস দুজনে একই ব্যক্তি।
2014 সালের প্রিলিমিনারিতে একটা প্রশ্ন এসেছিল যে চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলের নাম কি বা পুত্রের নাম কি, তো তার নাম হলো বিন্দুসার। 14 সালের প্রিলিমিনারিতে আরো একটা প্রশ্ন এসেছিল যে ইন্ডিকা কার লেখা। ইন্ডিকা হলো মেগাস্তিনিসের লেখা। ইন্ডিকা পুস্তকে মগজ সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। 2010 সালের ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিতে একটা প্রশ্ন এসেছিল যে মেগাস্তিনিস কার দূত ছিল। মেগাস্তিনিস ছিল সেলুকাস নিকেটারের দূত।